আমি এই প্রথম। মেহেদির আমার 7 হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার পার্ট অফ কুয়াকাটা। তো আমাদের হোটেলে আসার পর হচ্ছে আমাদের রেস্ট, খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া শেষ। এখন আমরা বিচে যাব, আমরা বিচে নামবো, সব বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ব্লগে। তো সবাই এনজয় করতে থাকুন। আমরা এখন হোটেল থেকে বের হব, হোটেলে আছি আর আমাদের খাওয়া দাওয়া শেষ। হোটেলের পরিবেশটা মোটামুটি ভালোই আছে, হোটেলের পরিবেশটা তো আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু ভাই হোটেলের যে অবস্থা, এগুলা রনি, এগুলা কি এগুলা কি আসলে এগুলা নিয়ে গবেষণা করতেছি দীর্ঘ 2 ঘন্টা যাবত, এটা নিয়ে ভাবতেছি আসলে এগুলা কি হতে পারে। এগুলা কি আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, তো আমরা অলরেডি বের হয়ে গেছি আমাদের হোটেল থেকে। এখন আমরা বিচে যাব। আর বিচে, হ্যাঁ কুয়াকাটা বিচে। মেহেদি, তুমি দিয়ে একটা বাচ্চা গোলাগানের মতো ললিপপ দাও মুখের মধ্যে। ওই হচ্ছে সাব্বির, আমাদের ডিপার্টমেন্টের হাজারো রমণীর না, বাকি দুঃখ কমুনা। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি, দেখি সেখানে কি অবস্থা। আমার এই ফার্স্ট টাইম। তোমার? আমি এই প্রথম। মেহেদির? আমার 7 আমারও 7। তো 7 অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমরা এখন আছি হচ্ছে হোটেল সি কুইন ইন্টারন্যাশনালের সামনে। তো আমরা এখন বিচের দিকে যাব। এটা হচ্ছে কাঁচা রোড, এখান দিয়ে আমরা সামনে যাব। তো এটা কি কাঁচা না, এটা কি ফাঁকা? আমি বুঝলাম এরকম তো সামনে যাই। আর এই হচ্ছে এখানের স্টলগুলো। রাস্তার পাশের এই স্টলগুলোতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের সি ফুড এবং খাবার হোটেল। এছাড়াও স্টলগুলোতে দেখা মিলবে বিভিন্ন রকমের শঙ্খ ঝিনুকের অর্নামেন্টস। তো আমরা বিচের কাছাকাছি চলে আসছি, এই সামনে হচ্ছে বিচ। আর এখানে যেহেতু এখন বিকেলবেলা, এখন অলরেডি আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে শুরু করছে। অলরেডি অনেক মানুষ এখানে চলে গেছে, আমরাও যাচ্ছি। এই সামনে হচ্ছে বিচ। তো এই হচ্ছে বিচ, এই যে সামনে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা অলরেডি বিচের মধ্যে চলে আসছি। আর বর্ষার সময় প্রচুর মানুষ আস্তে আস্তে বাড়তেছে এদিকে। তো আমরা আসছি, কিন্তু বীজ অতটা তোমার কাছে। এই সাব্বির, মেহেদি, কি বীজ কেমন মনে হয়? আমার কাছেও ভাই যেরকমটা অ্যাকসেপ্ট করছি, আশা করছি ওরকমটা ফিল পাচ্ছি না এখানে আসার পর। মানে বুঝতেছি না ব্যাপারটা কি। বিকেল বাড়ার সাথে সাথে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, আপনারা কেউ যদি কুয়াকাটায় আসতে চান তাহলে অবশ্যই আপনারা বর্ষার সময় আসবেন, কারণ শীতের মৌসুমে এই বিচ থাকে অনেক বেশি শান্ত। আর বিচ পারে এসে আপনারা পেয়ে যাবেন অনেক রকমের সিট, যেগুলো আপনাকে ভাড়া দিয়ে নিতে হবে। এছাড়া বিচের মাঝে যাওয়ার জন্য আপনারা এখানে বিভিন্ন ধরনের বোট পেয়ে যাবেন, সেগুলো আপনাকে ভাড়া করে নিতে হবে। আমরা এখন আছি হচ্ছে মেইন বিচ থেকে একটু পাশেই, সামনে হচ্ছে ঝাউবন আমাদের সামনে। তো আমরা এখন ঝাউবনের ওদিকে যাচ্ছি। আর এখন যদিও সূর্যাস্তের সময়, যদিও আমরা মেইন সূর্যাস্তটা কাছ থেকে এখনো পাই নাই, বা সেটা নাকি এখান থেকে অনেক দূরে। তোমার কাছে কি কিরকম মনে হয়? অনেক আনন্দময় একটা জায়গা। এখানে যদি না আসেন আফসোস করবেন, আর যদি আসেন তাহলে আরো বেশি আফসোস করবেন। এটা হচ্ছে ভাই অনেকটা দিল্লি খেলাড্ডুর মতো, খেলো আফসোস, না খেলো আফসোস। মানে আসার আগে আমার যতটা অ্যাকসেপ্টেশন ছিল, যে আকর্ষণ কিরকম বা কি আসে, এখন আসার পরে কিন্তু আমার ওরকমটা ফিল আমি পাচ্ছি না। তো আপনারা আসতে পারেন ফিল নেওয়ার জন্য, কারণ ওই যে দিল্লি খেলাড্ডু, খেলো আফসোস, না খেলো আফসোস। তো যেহেতু আমরা আসছি, তো কিছু করার নাই ভাই, ইচ্ছা না থাকলেও ঘুরতে হবে। আর সবচেয়ে যেটা আমার কাছে মনে হয়েছে বেস্ট, এটা মানে ফুটবল খেলার জন্য জায়গাটা অনেক বেশি বেস্ট, আর হচ্ছে সমুদ্রের পানিতে ভেজার জন্য। তো আমরা এখন ঝাউবনের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে দেখি ঝাউবনের অবস্থা কীরকম। এখন তো বিচের পাড়ে আছি। তো আমরা প্রায় অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি ঝাউবনের কাছে। আর এই যে এখানেই সামনে
এটা হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যান। এটা আমার ক্যামেরায় জুমে অতটা আসে না। আর ওই যে সামনে হচ্ছে জাতীয় উদ্যান, ওইটাই হচ্ছে কুয়াকাটার ফেমাস একটা জায়গার মধ্যে অন্যতম। সবাই বিচ থেকে ওখানে যায়, ওখানে যাওয়ার জন্য আপনি বিচ থেকে ভ্যান পেয়ে যাবেন, ভ্যানে করে আপনারা যেতে পারবেন। আমরা গল্প করতে করতে আমি হাঁটতে হাঁটতে চলে আসছি। তো সাথে কে ছিল? সাথে আমার ফ্রেন্ড, ফ্রেন্ড। এই যে সামনে ওরা হাঁটতেছে, তো ওরা সহকারে মানে ওরা সহ আমরা এখানে চলে আসছি। আমরা প্রায় ঝাউবনের কাছাকাছি। তো আমরা ঝাউবনের ভিতর ঢুকবো না, আমরা বাইরে থেকেই, আমরা বন দেখতে যাব। আচ্ছা আমরা বনটা যদি ওরকম সময় পাই তাহলে আমরা বনে ঢুকবো, আর না হয় আমরা এখান থেকে কিন্তু ব্যাক করবো। আর এখানে জাতীয় উদ্যান কিন্তু হয়তো বা ওই যে সমুদ্রের পানির কারণে সব কিছু ভেঙে একাকার। হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানের একটু সামনে গেলেই হচ্ছে আপনার ঝাউবাগান, আপনারা সেখানেও যেতে পারবেন। আর এখানের যে অবস্থা, মানে সমুদ্রের পানিতে সব ভেঙে একাকার। এই সামনে হচ্ছে ঝাউবাগান। তো তো আমরা ঝাউবাগানের এদিকে যাব না, কারণ ওখানে এখন প্রায় অনেক লেট হয়ে গেছে। আর আমি এখন আছি ঝাউবনের মধ্যেই, এখানে খুব কম পরিমাণ, সামনে মনে হয় আরও বেশি। তবে আমার যেটা মনে হচ্ছে যে এখানে ঝাউবাগানের চেয়ে হচ্ছে আপনার নৌকার পরিমাণে বেশি, কারণ পিছে আমি যা দেখি আশেপাশে সব নৌকা আর নৌকা। তো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।